ইউটিউবে যে কোনো ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে ভিডিও ট্যাগ খুবই বড় একটা ভূমিকা পালন করে। আপনার ভিডিওর মধ্যে যদি আপনি সঠিকভাবে র্যাঙ্কিং ট্যাগ সিলেকশন করতে না পারেন তাহলে কিন্তু ইউটিউবে আপনার ভিডিও কখনোই সার্চে আসবে না, কখনোই সাজেস্টে আসবে না, কখনোই আপনার ভিডিও কারো হোম পেজে শো করবে না। সেজন্য অবশ্যই আপনার ভিডিওকে প্রপার এসইও করার জন্য অবশ্যই আপনার ভিডিওতে সঠিক উপায়ে ট্যাগ সিলেকশন করতে হবেই। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে আপনারা 3টা ওয়েতে আপনার ভিডিওর জন্য সঠিক ট্যাগ সিলেকশন করতে পারেন। তো প্রথমে আমি দেখাবো আপনাদেরকে সার্চেবল ট্যাগ, কিভাবে সার্চেবল ট্যাগ খুঁজে বের করবেন। দেখুন, সার্চেবল ট্যাগ খুবই বড় একটা ভূমিকা পালন করে ইউটিউব ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে। সার্চেবল ট্যাগ হচ্ছে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা মানুষ কি লিখে সার্চ করছে, আর সেই লেখাটা আপনি আপনার ভিডিওর মধ্যে যদি বসাতে পারেন তাহলে আপনার ভিডিওটা সার্চ করলেই চলে আসবে। আর সেই লেখাটা কিভাবে আপনি খুঁজে বের করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য আমাদের চলে যেতে হবে ইউটিউবে। তো ইউটিউবের আসার পর ধরুন আপনি মানিক ভাইকে নিয়ে ভিডিও তৈরি করছেন, তাহলে এইখানে লিখতে পারেন আপনি মানিক ভাই। তো মানিক ভাই লেখার পরে এই লেখাটা লিখে কিন্তু মানুষ সার্চ করে। তো এই ইউটিউব সার্চ বারে সার্চ করে কিন্তু মানুষ যেই কোনো ভিডিওকে খুঁজে। তো এইখানে কি লিখে সার্চ করতে পারে এমন আমাদের চিন্তা ভাবনা করতে হবে। ধরুন এইখানে লিখে সার্চ করে, আমরা যেহেতু মানিক ভাইকে নিয়ে ভিডিও তৈরি করছি তাই আমাদেরকে মানিক ভাই রিলেটেড ট্যাগ খুঁজে বের করতে হবে। তো এখন মানুষ নিশ্চয়ই এখানে মানিক ভাই লিখে সার্চ করে, তো আপনি এই ট্যাগটা আপনার ভিডিওর মধ্যে বসিয়ে দেবেন। তারপর এইখানে আরও কিছু ট্যাগ পাবেন, যেমন মানিক ভাই আছে, এইখানে দেখতে পাচ্ছি আবার মানিক মিয়া। এই ট্যাগটাকে আপনি কপি করে আবার আপনার ভিডিওর মধ্যে বসিয়ে দিতে পারেন। তারপর আপনি পাবেন এইখানে মানিক মিয়া রোস্ট। এই ট্যাগটাকে আপনি কপি করে আপনার ভিডিওর মধ্যে বসিয়ে দিতে পারেন। কারণ হচ্ছে আপনি যেহেতু মানিক ভাইকে নিয়ে ভিডিও তৈরি করছেন সেই জন্য আপনি মানিক ভাইয়ের এইগুলো হচ্ছে ট্যাগ। এই যে মানিক মিয়া টিকটক, এটা হচ্ছে ট্যাগ, এইগুলো লিখে মানুষের সার্চ করে। তাই আপনি এইখানে এই ট্যাগগুলো এইভাবে খুঁজে 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 বের করবেন। মানিক মিয়া নিউ সং, এটা লিখেও মানুষ সার্চ করে, আর সেই জন্য এই সার্চ রেজাল্টে এটা আসছে, আর আমরাও এগুলো বসিয়ে দিচ্ছি। যার ফলে একজন মানুষ যখনই এই লেখাটা লিখে সার্চ করবে আর আপনার ভিডিওর মধ্যে যখন এই লেখাটাই থাকবে তখনই সেই মানুষের সার্চ রেজাল্টে আপনার ভিডিওটা চলে আসবে। তো এইখানে আপনি বাংলাও কিছু লিখে দিতে পারেন, যেমন দেখুন মানিক মিয়ার নতুন টিকটক, এটা কিন্তু একটা ট্যাগ। এই ট্যাগটাও আমরা বসিয়ে দিতে পারি। তো আপনি এইখানে যেই লেখাগুলো দেখছেন, মানিক মিয়ার ভিডিও যারা দেখে তারা কিন্তু এই লেখাগুলো লিখেই সার্চ করে, তার জন্যই এইখানে এই লেখাগুলো দেখাচ্ছে। আর আমরা এই লেখাগুলোই কপি করে তারপর আমাদের ভিডিওর মধ্যে ট্যাগ হিসাবে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলেছিলাম আমরা 3টা উপায়ে ভিডিও ট্যাগ বের করতে পারবো। তো এখন আমি দেখাবো দ্বিতীয় উপায়ে কিভাবে আপনারা খুব সহজে ভিডিও ট্যাগ খুঁজে বের করতে পারেন। সেই জন্য আপনি যদি মোবাইল ব্যবহার করে থাকেন তাহলে আপনার মোবাইলে এই vidIQ অ্যাপটা ডাউনলোড করতে হবে, আর যদি আপনি কম্পিউটার ব্যবহার করে থাকেন তাহলে এটাকে আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। তারপর আপনি যেই রিলেটেড ভিডিও তৈরি করছেন, ধরেন আপনি মানিক মিয়া রিলেটেড ভিডিও তৈরি করছেন, তো আপনি এইখানে যেই রিলেটেড ভিডিও তৈরি করছেন আপনি সেই ভিডিওটা ওপেন করবেন। ধরেন আমি এই রিলেটেড ভিডিও তৈরি করেছি, ধরুন আপনি মানিক মিয়ার টিকটক ভিডিও দিয়ে ভিডিও তৈরি করলেন, তাহলে আপনার ভিডিওর সাথে আর এই ভিডিওটার সাথে মিলে যাচ্ছে, তাই আপনি এই ভিডিওটা ওপেন করলেন। তাহলে আপনি দেখতে পারবেন আপনার মোবাইলের স্ক্রিনে এই ধরনের একটা লোগো শো হয়েছে। এই লোগোর মধ্যে আপনি দেখতে পাবেন এই যে এইখানে ভিডিও ট্যাগ, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ভিডিওর মধ্যে যত ধরনের ট্যাগ ইউজ করা হয়েছে সবগুলো ট্যাগ এইখানে চলে আসবে। আমরা যখন এই ভিডিওটা সার্চ করেছিলাম তখন কিন্তু আমাদের সার্চ রেজাল্টে এই ভিডিওটা চলে এসেছিল। তো সার্চ রেজাল্টে আসার কারণ হচ্ছে এই যে টাইটেল আর এই ট্যাগগুলোর কারণে। তো এখন আমরা চাইলে এক ক্লিকে এই ট্যাগগুলো কপি করে নিতে পারি। তো যদি আপনি এই সবগুলো ট্যাগকে কপি করতে চান তাহলে আপনি এইখানে কপিতে ক্লিক করলে আপনার এই ট্যাগগুলো কপি হয়ে যাবে। তারপর আপনি মানিক ভাইকে নিয়ে যেই ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওর ট্যাগ অপশনে গিয়ে এইখানে আপনি জাস্ট পেস্ট করে দিবেন। এই যে দেখুন
এইখানে যতগুলো ট্যাগ দেওয়া হয়েছিল আমার এই ভিডিওর মধ্যে সবগুলো ট্যাগ এসে পড়েছে। আর আপনি যদি চান এইখান থেকে বেছে বেছে ট্যাগ দিবেন, তাহলে এইখান থেকে আপনি মাউসের বাটন প্রেস করে ধরে এতটুকু সিলেক্ট করে তারপর আপনি Ctrl+C প্রেস করে কপি করে তারপর এইখানে আপনি পেস্ট করে দিবেন। বাস আপনি এইভাবে করে আপনি এইখান থেকে যেই ট্যাগটা খুশি আপনি এইখানে কপি করে তারপর পেস্ট করে বসাতে পারেন। তারপর আমরা জানবো তৃতীয় উপায়ে কিভাবে খুব সহজে এক ক্লিকে ট্যাগ খুঁজে বের করতে হয়। তো সেই জন্য আপনাকে গুগল সার্চ বারে সার্চ করতে হবে র্যাপিড ট্যাগ, এবং র্যাপিড ট্যাগ সার্চ করলেই আপনার সামনে এই ধরনের একটি লিঙ্ক চলে আসবে। আপনি এই লিঙ্কটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ভিডিও টাইটেলটা, আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটার টাইটেল এইভাবে কপি করবেন, বা আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেই ভিডিওটার টাইটেলটা এইখানে লিখবেন। লেখার পরে এইভাবে সার্চ করবেন। সার্চ করার পরে আপনি দেখবেন অনেকগুলো ট্যাগ এইখানে চলে এসেছে। অনেক বড় বড় ইউটিউবাররা এইখান থেকে ট্যাগ জেনারেট করে তারপর তার ভিডিওর মধ্যে বসিয়ে দেয়। তো আপনি এইখানে সিম্পলি এইখানে ক্লিক করবেন কপিতে। কপি হয়ে গেল আপনার এই সমস্ত ট্যাগগুলো। তারপর আপনারা আপনাদের ভিডিওর মধ্যে এই ট্যাগগুলোকে সিম্পলি পেস্ট করে বসিয়ে দেবেন। দেখুন এইখানে সম্পূর্ণ ট্যাগগুলো চলে এসেছে। তো আপনি এইখানে বাস সেভ করে দিলেই আপনার ট্যাগ দেওয়া কমপ্লিট। তো আপনি খুব সহজে এইভাবে পানির মতো করে 3টা স্টেপের মধ্যে যে কোনো স্টেপকে ফলো করে আপনি আপনার ভিডিওর মধ্যে পারফেক্ট ট্যাগ খুঁজে বের করে বসিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে, কোনোভাবে যদি আপনি উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। আর যদি আপনি মনে করেন আমার পরবর্তী ভিডিও আপনার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি ইউটিউব বা অনলাইন আর্নিং বিষয়ে রিয়েল এবং অথেন্টিক ভিডিও তৈরি করে থাকি। আপনি অনেক ইউটিউবার পাবেন যারা শুধুমাত্র ভিউর জন্য তারা ফেক ইনফরমেশন প্রোভাইড করে থাকে, কিন্তু আমি তাদের থেকে একটু ব্যতিক্রম। আমি সম্পূর্ণ ইউনিক স্টাইলে এবং আপনাদেরকে পারফেক্ট ইনফরমেশন দেওয়ার জন্যই ভিডিওগুলো তৈরি করে থাকি। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।